Assalamu alaikum, dear viewers. Today we will start a new experience. The title of our new experience is Expressing a Solution to a Problem. অর্থাৎ একটি সমস্যার সমাধান প্রকাশ। আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে 5.1.1. So let's go to the textbook to see the activity. আমরা সরাসরি টেক্সট বইয়ে চলে যাচ্ছি কি আছে ওই অ্যাক্টিভিটিতে ওই এক্সপেরিয়েন্সের। এইরকম আমাদের টেক্সট বইটা হচ্ছে Expressing a Solution to a Problem 5.1.1. Here is our activity. Look at the illustration below and discuss in pairs what it appears to you. Then share your thoughts with the class. অর্থাৎ নিচের ছবিটি দেখো এবং ছবিটি দেখে তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো। তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। এই যে আমাদের ছবিটা, এটা নিয়ে আমাদের এই অ্যাক্টিভিটিটা। এখানে ছবিটার সম্পর্কে আমাদের বলতে হবে। যেমন ছবিতে আমি কি দেখতে পাচ্ছি, একজন লোক যে পাহাড়ের এক চূড়া থেকে আরেক চূড়ার দিকে লাফ দিয়ে যাচ্ছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবিতে দেখা যাচ্ছে নীল আকাশ এবং সাদা মেঘ আছে আকাশে। তারপর লোকটির পেছনে সূর্য দেখা যাচ্ছে, এই ধরনের। তাহলে আমরা ছবিটা নিয়ে জোড়ায় আলোচনা করব। আমাদেরকে ওই কাজটাই করতে বলা হচ্ছে, ছবিটা নিয়ে ডিসকাশন করতে। আমাদের আলোচনাটা কেমন হবে সেটা এরকম, আমি তোমাদের জন্য লিখে দিয়েছি আলোচনাটা হচ্ছে পেয়ার ডিসকাশন। প্রথমে আমাদের পেয়ার ডিসকাশন অন দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার্স, জোড়াই ছবিটি সম্পর্কে আলোচনা। মাই ফ্রেন্ড, আমার বন্ধু বলছে, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য ইলাস্ট্রেশন, ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ? মাই সেলফ, আমি বললাম, এ ম্যান, দ্য স্কাই, দ্য সান অ্যান্ড টু ক্লিফস, একজন মানুষ, আকাশ, সূর্য এবং দুটি পাহাড়ের চূড়া। ক্লিফ মানে হচ্ছে পর্বতের চূড়া। মাই ফ্রেন্ড, ফাইন, আমার বন্ধু বললো, বেশ ভালো কথা। ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ইলাস্ট্রেশন ইন শর্ট, তুমি কি সংক্ষেপে ছবিটা ব্যাখ্যা করতে পারবে? মাইসেলফ, অফ কোর্স, ইন দ্য ইলাস্ট্রেশন আই সি এ ম্যান ইজ জাম্পিং ফ্রম ওয়ান ক্লিফ টু অ্যানাদার, এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একজন লোক পাহাড়ের একটি চূড়া থেকে আরেকটি চূড়ার দিকে লাফ দিয়ে যাচ্ছে। আনডাউটেডলি ইটস এ রিস্কি টাস্ক, নিঃসন্দেহে এটি একটি রিস্কি বা ঝুঁকিপূর্ণ কাজ। বিকজ ডেথ ইজ ইনএভিটেবল ইফ হি ফলস ডাউন, কারণ মৃত্যু অবধারিত যদি সে নিচে পড়ে যায়। মাই ফ্রেন্ড, এনিথিং এলস, আরো কিছু? এবার আমি বললাম, ইয়েস, দ্য সান ইজ রাইজিং, এছাড়াও সূর্য উঠছে অ্যান্ড শাইনিং, এবং কিরণ দিচ্ছে, এন্ড সাম হোয়াইট ক্লাউডস আর মুভিং ইন দ্য স্কাই, এবং আকাশে কিছু সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। মাই ফ্রেন্ড, ক্যান ইউ টেল মি দ্য ইনার মিনিং অফ দ্য পিকচার, তুমি কি ছবিটির অন্তর্নিহিত অর্থ সম্পর্কে আমাকে বলতে পারো? মাইসেলফ, আই থিঙ্ক দ্য ইনার মিনিং অফ দ্য পিকচার ইজ রিস্ক অ্যান্ড সাকসেস, আমি মনে করি ছবিটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে ঝুঁকি এবং সফলতা। অর্থাৎ জীবনে সফলতার জন্য বা সফল হওয়ার জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন, সেটাই। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? মাই ফ্রেন্ড, আই থিঙ্ক দ্য ম্যান হু ইজ জাম্পিং হি মাস্ট হ্যাভ এ সিরিয়াস প্রবলেম, আমি মনে করি যে লোকটি লাফ দিচ্ছে তার অবশ্যই কোনো মারাত্মক সমস্যা আছে। মেবি সামথিং রং ইজ ডান টু হিম, হতে পারে তার সাথে খারাপ কিছু করা হয়েছে। অর হি ইজ স্কেয়ার্ড অফ সামথিং, অথবা সে কোনো কিছু দিকে ভয় পেয়েছে। সো হি ইজ জাম্পিং টেকিং দ্য রিস্ক অফ হিজ লাইফ, তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে লাফ দিচ্ছে। মাইসেলফ, ইউ মিন হি ইজ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, মানে তুমি বোঝাতে চাচ্ছ যে লোকটি পরিস্থিতির শিকার। ইয়া, অ্যাকচুয়ালি দ্য ইলাস্ট্রেশন ইন্ডিকেটস এ ডিপ মিনিং, এবার আমি বলতেছি প্রকৃতপক্ষে ছবিটা গভীর অর্থ বহন করে বা গভীর অর্থের ইঙ্গিত দেয়। ইট অলসো ইন্সপায়ার্স আস টু টেক চ্যালেঞ্জ ইন লাইফ, আমার বন্ধু বলতেছে যে এটা আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। থ্যাঙ্কস ফ্রেন্ডস ফর ইউর কনস্ট্রাকটিভ ডিসকাশন, ধন্যবাদ বন্ধু তোমার গঠনমূলক আলোচনার জন্য। মাই ফ্রেন্ড, ওয়েলকাম। নো মোর টুডে, থ্যাংক ইউ।